মাত্র 3 দিনে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে যান। এই ধরনের ভিডিও যখন আপনার সামনে আসে তখন হয়তো আপনি খুব উৎসাহিত হয়ে তাদের ভিডিওটা দেখেন, আর পরিপূর্ণ দেখার পরে আপনি সেই অনুযায়ী কাজ করেন। এখন বলে রাখি যে এরা কিন্তু কেউ ফেসবুকে চাকরিও করে না, বা এরা যে 100% শিওর তাও কিন্তু না, এরা এদের অভিজ্ঞতা থেকে বলতেছে। অনেকে বলে যে মাত্র 7 দিনে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যান, তারা কিন্তু এটা বলবে না যে এটা 100% শিওর। তারা জাস্ট তাদের অভিজ্ঞতা আলোকে বলেছে। হয়তো বা তাদের কেউ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফর্মটা পূরণ করেছে, হয়তো 7 দিনে পেয়েছে অথবা 3 দিনে পেয়েছে, তার বাস্তব অভিজ্ঞতাতেই তারা বলতেছে। আবার অনেকে বলতেছে যে আপনারা কিছুদিন কাজ করা বন্ধ করুন, আপনাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন করুন, ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। এইগুলোর আসলে ভিত্তিটা কী সেটা নিয়ে আলোচনা করবো। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এখন কথা হচ্ছে কি যে 3 দিনে 7 দিনে বা কিছুদিন কাজ বন্ধ করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আদৌ কীভাবে পাবেন? এখন এটা হচ্ছে একান্তই ব্যক্তিগত ব্যাপার ফেসবুকের। ফেসবুক কাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে আর কাকে দেবে না, এটা একান্তই ফেসবুকের ব্যাপার। কারণ ফেসবুক যখনই আপনার প্রোফাইলটা রিভিউ করবে, আর যদি সে মনে করে, ফেসবুক যদি মনে করে কর্তৃপক্ষরা যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখন অনেকে কন্টেন্ট মনিটাইজেশন যারা পাননি তাদের জন্য বলতেছে যে আপনারা এই বেটা ফর্মটা পূরণ করুন বা কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফর্মটা পূরণ করুন, সেক্ষেত্রে হয়তো বা আপনি পেয়ে যেতে পারেন 3 দিনের মাথায়। এখন এটা যে শিওর 100% তা কিন্তু নয়, আপনি নাও পেতে পারেন, কিন্তু ওটা জাস্ট অভিজ্ঞতার আলোকে বলতেছে। এখন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, মানে আমার কথা হচ্ছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন তো 100% পাওয়ার জন্যই কাজ করতেছেন, তবে আপনি এটা শিওর থাকুন যে ফেসবুক যারা প্রফেশনাল মুড অন করে কাজ করতেছে, ফেসবুকের গাইডলাইন অনুযায়ী 100% আজ না হোক কাল কন্টেন্ট মনিটাইজেশন পাবে, সে বেটা ফর্ম পূরণ করুক অথবা না করুক। এখন কথা হচ্ছে কি, ফেসবুক যেহেতু ইন্টারেস্ট ফর্ম দিয়েই দিয়েছে, সো আপনি এখানে ইন্টারেস্ট ফর্মটা পূরণ করে রাখতেই পারেন। তাহলে ফেসবুক দেখবে যে আপনি আসলেই কন্টেন্ট মনিটাইজেশন পেতে ইচ্ছুক। সো আপনারা যারা কাজ করতে ইচ্ছুক, ধারাবাহিকভাবে যদি আপনারা রিলস, ফটো, টেক্সট, লং ভিডিও, স্টোরি আপলোড করতে থাকেন, 100% ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে থাকেন, 100% এখান থেকে আজ না হোক কাল হোক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখন আপনি কাজ থামাই দেবেন কি থামাই দেবেন না, এটা আপনার পার্সোনাল বিষয়। আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফর্মটা পূরণ করবেন কি করবেন না, এটা আপনার পার্সোনাল বিষয়। তবে এইটা আপনি শিওর থাকুন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন। এখন কন্টেন্ট মনিটাইজেশন পেলেই কি সফলতা অর্জন করবেন তা কিন্তু নয়। কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যতটা সহজ হবে, আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা ব্যবহার করে আপনি ওখান থেকে অর্থ ইনকাম করাটা ততটাই কঠিন হবে আপনার জন্য। কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেলেই যে সফলতা তা কিন্তু নয়, আপনাকে এখান থেকে টিকে থাকতে হবে। এই টিকে থেকে আপনার কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে মানুষের মন জয় করতে হবে। প্রচুর পরিমাণ ভিউ, রিয়াকশান, কমেন্টস না আসলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। আপনি এই টাকা ঘরে তুলতে কিন্তু আপনার বছর বছর লেগে যাবে। আপনাকে যত দ্রুত সম্ভব আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের চিন্তা না করে নিজের কন্টেন্ট কোয়ালিটি নিয়ে চিন্তা করুন। নিজের কন্টেন্ট কীভাবে মানুষ পছন্দ করে আপনাকে প্রচুর পরিমাণ অনুসরণ করবে বা আপনার কন্টেন্টগুলো শেয়ার করবে, সেই ধরনের কাজ করতে থাকুন। আর কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। আপনি আজ না হোক কাল হোক আপনি পাবেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখার চেষ্টা করতে হবে। আপনি ধরে রেখে যদি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে পারেন, আপনি এখান থেকে অর্থ ইনকামও করতে পারবেন, নামও কামাতে পারবেন, আপনি খ্যাতিও অর্জন করতে পারবেন। সো আপনার মূল কাজ হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আর আপনার টেনশন করতে হবে না। আপনার মূল কাজ হচ্ছে কন্টেন্ট নিয়ে টেনশন করুন। কীভাবে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, কীভাবে মানুষের মন জয় করতে হবে, কীভাবে প্রচুর পরিমাণ আপনাকে অনুসরণ করবে, সেইটা নিয়েই চিন্তা করুন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।